তাহলে এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। তাহলে হরিনামের খেলা কেমন? মহাপ্রভু বুঝিয়ে দিল সকলকে যে প্রত্যেকটা খেলায় হার জিত রয়েছে, কিন্তু এই খেলায় যে জন একবার গৌর তোমার হলাম বলে, জনমের মতো বিকিয়ে গেলাম বলে, হরি বল হরি বল হরি বল, তুমি ছাড়া আমার আর কেউ নাই হরি বল হরি বল। যে জন একবার চরণ দুটিকে জড়িয়ে ধরেছে গো, সেজন আর হারে না। সেজন কি আর হারতে পারে? এই হরিনামের খেলায় কেউ হারে না, সবাই জেতে। তাই বলছে এই খেলায় কেউ হারে না। এই খেলা খেলতে 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 যেই না এই হরিনামের খেলা খেলছে, খেলা খেলতে 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 শ্রীমান গৌরসুন্দর গগন পানে তাকিয়ে দেখলো। গগন পানে তাকিয়ে কি দেখলো? আর গগনে বেলা নেই। সারাদিন হরিনাম সংকীর্তনে মেতেছিল। কোন প্রভাতকালে গৌরসুন্দর সচিমার কাছ থেকে বিদায় লয়ে সকল ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনি তীরে হরিনামের খেলা খেলে। হরি বল হরি বল। কিন্তু খেলা খেলতে খেলতে গগন পানে তাকিয়ে দেখছে যখন আর গগনে বেলা নেই, এইবার গৌরসুন্দরকে ঘরে ফিরতে হবে। দিনমণি আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তখন গৌরসুন্দর সকল ভক্তগণকে বলছে, ভক্তগণ ও ভক্তগণ চলো এবার ঘরে ফিরে চলো। সারাদিন আমরা অনেক খেলা খেলেছি, অনেক নৃত্য করেছি, অনেক গান করেছি, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। দেখছো না গগনে আরে বেলা নেই, গগনে আরে বেলা নাই। তাই গৌরসুন্দর সকল ভক্তগণকে সঙ্গে লয়ে আজকে ঘরে ফিরে আসছে। তাই তো বলছে আজ বেলিও আরে বেড়ে যাব আমারে গোরা গোরায় আমার, আরে বেড়ে যাব সানহে রে, আরে বেলে যাব সানহে রে। আজ ত্রিপুতে চলিলা আর বেলে যাব আরে বেলে যাব সান হেরে, গোড়ায় আমার গৃহে তে চলিল চলিল জননী চরণে আসি প্রণাম করিল করিল। জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আছে আরে প্রণাম করিল করিল। আশীর্বাদ করো আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি
প্রণাম করিলা। হরি বল হরি বল। জগৎকে শিক্ষা দিয়ে দিল। গোস্বন্দর বলছে যে যে যাই করুক সবশেষে কিন্তু সন্তানকে মায়ের কাছেই ফিরে আসতে হবে। হরি বল হরি বল। তাহলে গোস্বন্দর সারাদিন হরিনাম সংকীর্তনে মেতেছিল, যে না ভক্তগণকে সঙ্গে লইয়ে নিজে গৃহে ফিরে এলো। ফিরে এসে সারাদিন এদিকে সচিমা সারাদিন গোস্বন্দরের বদন দেখে নাই, সেও দাঁড়ে দাঁড়িয়ে আছে কখন তার প্রাণের নিমাই কখন তার ঘরে ফিরে আসবে। যেই না গোস্বন্দর ভক্তগণকে সঙ্গে লইয়ে ঘরে ফিরে এসেছে, এসেই মাকে সামনে পেয়েছে। মাকে সামনে পেয়ে সঙ্গে সঙ্গে মায়ের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, ও মা, বলি আশীর্বাদ করো মা, ওরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আমি বেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা, বেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। ও বেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা। বেলা শেষে এলাম বলি এই নিবেদন বারে বারে, বেলা শেষে এলাম ঘরে, বেলা শেষে এলাম ঘরে, বেলা শেষে এলাম ঘরে, এই নিবেদন করো মা। তাহলে জননীর চরণে আসি প্রণাম করিলা। প্রণাম করে বলছে আশীর্বাদ করো মা। এই নিবেদন তোমার চরণে বারে বারে। মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কোনোদিন জীবনে সাফল্য লাভ করতে পারে না। মা যে কি জিনিস যার নাই সেই জানে। হরি বল হরি বল। মায়ের মতো আপন কেউ নেই। হরি বল হরি বল। তাই গোস্বন্দর যাই করুক সারাদিনের মধ্যে ঘরে ফিরে এসে সবার প্রথমে কিন্তু গোস্বন্দর মাকে প্রণাম করলো। মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে মা তখন নিমাইকে সারাদিন পায় নাই, নিমাইকে জড়িয়ে ধরেছে আর নিমাইয়ের কমল অঙ্গে হাত দিয়েছে। নিমাইয়ের অঙ্গে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সচিমা বলছে, কি ব্যাপার রে নিমাই? ও নিমাই, কি ব্যাপার রে? তোকে যখন প্রভাতকালে আমি পাঠালাম, কত সুন্দর, কত চান বদন, কত সোনার অঙ্গ তোর, কত কমল অঙ্গ, কত পরিষ্কার ছিল, কিন্তু তুই এখন ফিরে এলি। ফিরে এসে আমি কি দেখছি তোর চাঁদ বদনে এত ধুলা মাখা কেন রে? এত ধুলা মাখা কেন? ও নরহরি, পাশে ছিল নরহরি, ভক্তদের মধ্যে নরহরি, ও নরহরি, বলতে পারিস কার এত বড় সাহস হয়েছে রে? কার এত বড় সাহস হয়েছে এই নবদ্বীপে আমার নিমাইয়ের অঙ্গে ধুলা মাখানোর? কার সাহস হচ্ছে বলতে, একটু নামটা বল। নিমাই আমার একমাত্র ছিল, আর নিমাইয়ের অঙ্গে তোদেরকে পাঠালাম, তোদেরকে দায়িত্ব দিয়ে তোরা অমন করে নিমাইয়ের অঙ্গে ধুলা লাগিয়ে দিলি। কাল থেকে আর পাঠাবো না, আর পাঠাবো না তোদের সঙ্গে। হরি বল হরি বল। যেই না এই কথা বলেছে, তখন লীলার এক পাশে দাঁড়িয়ে নরহরি বলছে, মা গো, ও মা, অমন করে বকা ছকা করো না। কেন জানো? শোনো। তাই তো বলছে, আজ ধুলায় ধু সরয়ঙ্গ, আর ধোলায় সরয়ঙ্গ, ধোলায়ে ধোলায়ে এ
অঙ্গ গদ গদ ভাসে গো ধোলায় সারয়াঙ্গ আরে গদ গদ ভাসে গো ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস। সচিমা নয়ন জলে ভেসে যাচ্ছে, কারণ নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো লাগা। নরহরিকে বলছে, নরহরি ও নরহরি, বলি কে ধুলা দিয়েছে, কে ধোলা দিয়েছে ধোলা দিয়ে কে ধোলা দিয়েছে নিমাইয়ের কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে, মায়ের কমলকে কে ধোলা দিয়েছে মায়ের কোমল অঙ্গে কে ধোলা দিয়েছে। ও নরহরি বলতো কে ধুলা দিয়েছে? তো নরহরি বলছে, ও মা অমন করে বকাঝকা করছো তো, একবার জানলে না আগে কি হয়েছে পিছুতে কি হয়েছে, আগে জানো? তো সচিমা বলছে, কি হয়েছে বল, আগে বল নিমাইয়ের ধুলো লাগলো কি করে? শোনো মা, আমাদের কি কারো সাহস আছে ওই নিমাইয়ের কমল সোনা রঙে ধুলো লাগানো? তাহলে সচিমা বলছে, তাহলে ধুলা লাগলো কি করে, ধুলাটা লাগলো কি করে? তখন বলছে, জানো, ও নিজেই ধুলা মেখে, ও মানে যে ধোলা দেখেছে ধোলা মেখে নিজে ধোলা দেখেছে কি বললি নিজেই ধুলা মেখেছে? কি করে রে, কি করে নিজে ধুলা মাখলো? কেউ কি বসে বসে ধুলা মাখে নাকি সর্বাঙ্গে? তখন নরহরি বলছে, না মা শোনো, ওই সুরধ্বনির তীরে আমাদের নিমাইকে তো তুমি চেনো না, যতবার প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বল বলে, আর ততবার ধুলাতে আচার খেয়ে, হরি বল হরি বল হরি বল আর ওই আচার খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিমাইয়ের সর্ব অঙ্গে আজকে ধুলা লেগে গেছে। ও মা নিজেই ধুলা মেখেছে, ও মানে যে ধোলা দেখেছে ধোলা মেখে ও মানে যে ধোলা দেখেছে ধুলার লাগিয়ে এসেছে মা, নিজে ধুলা মেখেছে, বলে ধোলা লাগিয়েছে কে নিজে ধোলা দেখেছে ধোলা লাগিয়েছে কে নিজে ধোলা মেখেছে। ও তো ধুলার লাগিয়ে এসেছে। ওই ব্রজ ছেড়ে আজকে নদিয়াতে গৌসুন্দর কিসের জন্য এসেছে? কি জন্য এসেছে? প্রেমের ঋণী ছিল, ওই প্রেমের ঋণ শোধ করবার জন্য আর ধুলা পাবার জন্য। এ ধুলা তো যেমন তেমন ধুলা নয়, এ যে ধুলা নয়, ধুলা নয় গোপী পদরে, ধোলা নাই গোপী পদরে এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানন, বেটা এ তো ধুলা নয়, এ তো গোপী পদরে এলো। আর এই ধুলা পাবার জন্যই তো আজকে বহু সুন্দর ব্রজ ছেড়ে নদিয়াতে এসেছে। তাই তো আমরা কি বলবো, আমাদের মতো তো ভাগ্য, আমার গৌসুন্দরের মতো তো ভাগ্য হলো না ওই ব্রজের ধুলা অঙ্গে মাখার। আর আমাদের কি করা কর্তব্য? তাই তো বলছে, ও ধুলা মাখরে মাখরে ওই না ব্রজের ফুল, ও ধুলা মাখরে মাখরে ওই না বোঝের ধুলা ধোলা মাখো মাখরে ওই না বোঝের ধোলা। ও ধুলা মাখরে মাখরে ওই না বোঝের ধুলা ধোলা মাখো মাখরে ওই না বোঝের ধোলা। ধুলা নয়, ধুলা নয় গোপী পদরে বলে ধুলা নয় ধুলা নাই গোপী পদরে দাঁড়াও 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 মায়েরা, একবার প্রেমানন্দে বাহু তুলুন। হরি বল হরি বল বাবারা একবার প্রেমানন্দে বাহু তুলে সকলে মিলে একবার, ও ধুলা মাখরে মাখরে ওই না বোঝের ফুল, ও ধুলা মাখরে মাখরে ওই না বোঝের ধুলা ধোলা মাখো মাখো
করে ওই নাম যে ধুলা ধুলা নয় গোপী পদরেণু আরে ধুলা নয় ধুলা নয় বদ বদরে ধুলা নয় বদরে ধুলা মেখে ছিল নন্দের বেটা কানু ধুলা মেঘে ছিল নন্দের বেটা কানু আরে ধুলা মেঘে ছিল নন্দের বেটা কানু ধুলা মাখো মাখো রে নাম রে জয় বড় হরি ধুলা মাখো মাখো রে নাম রে ধুলা আবার কি বলছে? এ তো ধুলা নয়, এ ধুলা কি? এ ধুলা গোপী পদরেণু। নবদ্বীপে সে নটিনী গোপিনী যারা বৃন্দাবনে ছিল তাদের গোপী পদরেণু। তাই তো বলছে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে আরে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে ওরে গঙ্গা প্রকৃত হয় বলে আরে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে বলছে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, এই ধুলার এমন গুণ, এই যে হরিনাম সংকীর্তনে এই যে মহতি হরিবাসরের ধুলা, এটা কিসের ধুলা? বৃন্দাবনের ধুলা। আজকে কি রাজুর গ্রামের মানুষের পায়ের ধুলা? না, যেখানে হরিনাম সংকীর্তন সেইটাই মধুর বৃন্দাবন। হরি বল হরি আর বল আজকে এইটাই সেই ব্রজগোপীর ধুলা। আর এই সংকীর্তনের ধুলা যদি মা গঙ্গার জলেও যদি পড়ে, ভাগবত বলছে মা গঙ্গা পর্যন্ত এই ধুলা পেয়ে মুক্ত হয়ে যায়। আবার কি হয়? সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর সংকীর্তনে ধুলা যদি লাগে পাপীর গায়ে পাপী নেচে নেচে বৈকুণ্ঠে যায়। সে পাপে বৈকুণ্ঠে যায় সে পাবি নেচে নেচে বৈকুণ্ঠে যায় ও ধুলা মাখো মাখো রে হরি মাখো রে নাম যে ধুলা ধুলা মাখো মাখো রে নাম যে ধুলা ধুলা মাখো মাখো রে নাম যে ধুলা তাহলে ধুলা মাখরে মাখরে ওই না বলবে। ওই জন্যই বলে না, কিছু পারো বা না পারো একবার গিয়ে চরণ মাথাটা একবার ঠেকিও। কে জানে এই ধুলার মধ্যে কোন বৈষ্ণবের চরণ ধুলি আছে। সেই বৈষ্ণবের পদরেণু যদি একবার অঙ্গে লাগে, কে জানে এই মানব জীবন সার্থক। তাই গো সুন্দর আজকে সর্বাঙ্গে ধুলা রেখেছে। তাই তো বলছে আজ ধুলায় আর ধুলায় সরয়াঙ্গ আরে ধুলায় বদ বদ ভাসব আর ধুলায় সরয়াঙ্গ আর গদা গদা ভাত কাছে গো রে রাধাম হরে বাবা আসিব আরে রাধাম হরে করো তো হে রাস গো রে রাধাব হলো কোচে করো তো হে আজ আছে গো এ রাধা মোহনে পদ করত হিয়াস। রাধা মোহন পদকর্তা বলছে, প্রভু তোমার মতো তো ওই ব্রজের ধুলা অঙ্গে মাখা হলো না, তাই আজও পর্যন্ত আজও আমি ধুলা পাবার লাগি ও প্রভু বলি আমি বসে আছি, আমি বসে আছে আমি বসে আছে আমি বসে আছে চরণ ধুলার কৃপার লাগি আমি
বলি পথিক পাবন গৌর হরি তাই গৌর হরি গৌর হরি পথিক পাবন গৌর হরি পথিক পাবন গৌর হরি ভোলায় ধূসর অঙ্গ গদ 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 রাধনে পদ করত প্রিয়া করত করত প্রিয়া শুভ ও কহে আরে কহে আরে মোহন কহে কর তয়ে আসে গো ও মোহন কহে কর তয়ে আসে গো ও মোহন কয়ে কর তয়ে আসে গো ও মহান কহে করো তো হে আজ গো अरे मोहन कहे कर तहे आसे गो ओ মহান কহে করা তাহে আসি গো मोहन कहे कर तहे आसे गो ओ मोहन कहे करो तो हे आसे गो कहे करो तहे आसे गो ओ मोहन कहे करो तहे आसे गो ओ अरे मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करा तहे आसे गो मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करो तहे आसे गो मोहन कहे करा तहे आसे गो मोहन कहे करो तहे आसे गो मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करा तहे आसे गो मोहन कहे करो तहे आसे गो ओ मोहन कहे करा तहे आसे गो मोहन कहे करो तहे आसे गो ओ
আরে মোহন কহে কর তহে আসে গো মোহন কয়ে কর তয়ে আসে গো মোহন কহে কর তহে আসে গো কয়ে কর তয়ে আসে গো মোহন কহে কর তহে আসে গো মোহন কয়ে কর তয়ে আসে গো মোহন কহে কর তহে আসে গো মোহন কয়ে কর তয়ে আসে গো মোহন কহে কর তহে আসে গো মোহন কয়ে কর তয়ে আসে গো হরি বল হরি বল হরি বল হরি বল জনিতাই গুরু হরি বল। তাহলে এতক্ষণ আমরা ছিলাম কোথায় মায়েরা? শ্রীধাম নবদ্বীপ। তাহলে এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যাবেন তো মায়েরা? সকলে মিলে যাবেন? একবার বাহু তুলুন। বাহ, তাহলে সকলে মিলে যাব আজকে আমরা। চলুন আজকে বৃন্দাবনে গিয়ে করব, বৃন্দাবনে গিয়ে আমরা রাধা রানীর জয়ধ্বনি দেব, রাধা রানীর গুণগান করব। তাই তো সকলে মিলে, তাই কি বলছে? ও রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ও রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। হে কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা মায়েরা, আমি কি কোনো দোষ করেছি নাকি আপনাদের কাছে? কোন অপরাধ হতে পারে নাকি গো? আচ্ছা আমি বললাম রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, তো তুলছেন না তো? আর না তুললে আমি জানবো তাহলে নিশ্চয়ই আপনাদের চরণে আমি অপরাধ। এটাই মনে করবো প্রেমানন্দ দা, বাহু তুলুন সকলে মিলে। কেউ কিন্তু হাত নামাবেন না, কারণ এই হাতটা তো সারাদিন আন কাজে ব্যস্ত, ভগবান সেবাই লাগে না। সকলে মিলে একবার রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ও রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ও রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে।
হরি বল হরি বল। একটু আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। তাহলে দুটো বাহু তুললাম, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা কি বলবো? বৃন্দাবনে গিয়ে কি বলবো? বলবো আমরা মুখে রাধা রাধা বলো ভাই, চলো বৃন্দাবনে চলে বলো মুখে রাধা রাধা বলো ভাই, বৃন্দাবনে চলে যাও। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। জয় জয় রাধে রাধা রে মোর তাহলে আমরা এলাম কোথায়? শ্রীধাম বৃন্দাবন। চলুন ভগবানের সেই মধুর লীলা, ভগবানের ফেরত গোষ্ঠ লীলা বা উত্তর গোষ্ঠ লীলা, ঘরে ফেরার পালা। ফেরত গোষ্ঠ কি? সারাদিন ভগবান খেলা খেলেছে, খেলা খেলে গোবিন্দ আমার সকল সখাগণকে সঙ্গে লয়ে এবার নিজের ঘরে ফিরে আসবে। এইটা কি বলে? ফেরত গোষ্ঠ লীলা। তা ঘরে তো সকলকে ফিরতে হবে কি মায়েরা? শুধু গোবিন্দ ফিরবে? আমরাও তো খেলা খেলছি, এটাও তো আমাদের একটা খেলার মাঠ। বিভিন্ন রকমের খেলা, তাহলে এই খেলা খেলতে খেলতে আমাদেরও যেদিন গগনের সূর্য যেদিন অস্ত যাবে, যেদিন পশ্চিম দিকে হেলে পড়বে, সেই দিন আমাদেরকেও ঘরে ফিরতে হবে। কেউ তো থাকতে আসেনি গো, কেউ কি থাকতে এসেছি? তাহলে কেউ থাকতে আসে, সকলকে ঘরে ফিরতে হবে। তাহলে ভগবানের সেই ফেরার পালা, ফেরত গোষ্ঠ। তাহলে ভগবান বৃন্দাবনে কি করছে? সারাদিন খেলা খেলেছে, খেলায় মাতোয়ারা ছিল। খেলা খেলতে 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 যেই না আজকে গগন দেখছে আর বেলা নেই, এবার সকলকে ফিরে যেতে হবে। তখন সকলের মধ্যে প্রাণের সখা হচ্ছে আমার শ্রীরাম সখা। শ্রীরাম দেখছে, তাই তো সেই সকালবেলায় আমি নন্দালয় থেকে গোবিন্দকে এনেছিলাম। মা নন্দরানীকে বলেছিলাম, ও মা, মা নন্দরানী তো তাড়াতাড়ি আমাদের সঙ্গে গোপালকে পাঠায়নি, কত আকুতি মিনতি করে গোবিন্দকে আমাদের সঙ্গে পাঠিয়ে এনে দিয়েছে। নন্দরানীকে বলেছিলাম, ও মা, তোমার গোপালকে আমাদের কাছে সঁপে দাও, আমি কথা দিচ্ছি মা, তাড়াতাড়ি লয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি তোমার কাছে এনে দেবো। শ্রীরাম দেখছে, তাই তো এতখানি বেলা হয়ে গেল, কই কারো তো মনে নেই নাকি যে সকলকে আমাদের ফিরতে হবে।
মা যশোমতী কখন থেকে অপেক্ষা করছে। তাই শ্রীরাম আজকে সকল সখাকে পরিত্যাগ করে আজকে দৌড়তে দৌড়তে প্রথমে দাদা বলরামের কাছে যাচ্ছে। ও দাদা, দাদা, ও দাদা, তোমার কি মনে নেই একবার গগন পানে তাকিয়ে দেখেছো? একটিবার কি গগন পানে তাকিয়ে দেখেছো? আর গগনে বেলা নেই গো। দেখো দিনমণি আস্তে আস্তে পশ্চিম দিকে পাঠে বসছে। তাই আজকে শ্রীরাম আজকে দৌড়তে দৌড়তে দাদা বলরামের কাছে এসেছে। তাই তো বলছি, আজি অবসান হলো বেলা, ছাড়িয়াবি অবসান হলো বেলা, ছাড়িয়াবে নদ খেলা, অবসান হলো বেলা, ছাড়িয়াবি নদ খেলা, আর শ্রীরামচ ও শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে, মনে কি নাই গো, মনে কি নাই গো, মনে কি নাই গো, নন্দরানী কি বলেছিল, মনে কি নাই গো, নন্দরানী কি বলেছিল, মনে কি নাই গো, বলেছিল, মনে কি নাই গো, মনে কি বলেছিল, এখনো খেলায় মেতে বলেছিল, মনে নাই গো, শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে। শ্রীরাম দত্ত দত্তে দাদা বলরামের কাছে কি বলছো? ও দাদা, তোমার কি মনে নেই সকালে যখন মা নন্দরানী আমাদের হাতে গোপালকে সঁপে দিল, তখন মা নন্দরানী কি বলেছে? বলেছিল, ওরে বলাই, তোকে দিলাম, তুই যেন তাড়াতাড়ি আমার গোপালকে আমার কাছে ফিরিয়ে নে, তাহলে এখন তুমি খেলায় মেতে আছো। ও দাদা, তোমার মনে নেই? তাই তো বলছে, আজ শোনো ভাই হলো মনে কি না তোর, শোন ভাই হলা ধরা
মনে কিছু নাহি করু আরে শোন ভাই হলো ধর মনে কে রে রানী কি মই রাছে হো দাস রানী কি মই রাছে হো দাস আরে রাধে কে তাই হোতা সাজে রাধে কে को होता साए রানী কে বলেছো সকাল সকাল আসবো আমি ओ दादा अरे रानी के बोले छो তুমি সকালে সকাল আসিব যাবে ব্রজপুরে আরে ব্রজপুরে লইয়া কানাইব ব্রজপুরে লইয়া কানাই সকালে আসিব সকালে আসিব সকালে আসিব মা নন্দরানীকে তুমি বলেছো ও মা তুমি বলেছিলে তোমার হয়তো মনে নেই তুমি মা নন্দরানীকে বলেছিলে মা তুমি চিন্তা করো না আমি কানাইকে লইয়ে চললাম তোমার চিন্তা করার দরকার নেই আমি সকালে আসিব আর সকালে আসিব সকালে আসবো মা নন্দরানী ভেবো না কো সকালে আসিব বলে নন্দরানী ভেব না গো সকালে আসিব ভেব না গো সকালে আসিব নন্দরানী ভেব না তোমার কানাই ঘরে এনে দেবো সকালে আসিব পুরে লইয়া কানাই পরে লইয়া কানাই ব্রজপুরে লইয়া কানাই তুই মা যশোদাকে বলেছিলে মা তোমার গোপালকে আমি তাড়াতাড়ি নেব শোনো মা মায়ের তো দোষ নেই মায়ের তো দোষ নেই আমার মায়ের হলো গোপাল অন্ত জীবন জানো জানো দাদা মা যশোদা একটা তিলও গোপালকে না দেখে থাকতে পারে তাই তো বলছে আজ দিবস বহিয়া গেল তবু দেখি না আইলো আর দেবছ হইয়া গেল ও তবু দেখে নাহি এলো ও শুভ ইয়া গেল তবু দেখি না আইলো আরে দিবস হইয়া গেল তবু দেখে নাহি এলো আর মরিবে গো যশোমতী মাই মরিবে গো যশোমতী মাই আর
যশোমতে মাগো ও মরে বেগো যশোমতে মা বলি যশোর নাহি কো গোপালজি বনতা মতে মাই মরিবে গো যশোমতে আর মরে যশোমতে মা মরে যশোমতে মা বলে বাঁচিবে না গো বাজিবে না গো বাঁচিবে না গো যশোমতি মা বুঝি বাঁচিবে না গো যশোমতি মা বুঝি বাজিবে না গো যশোমতি মা বাঁচিবে না গো যশোমতি মা বুঝি বাঁচিবে না গো যশোমতি মা বুঝি বাজিবে না গো ও দাদা কেন জানো এই গোপাল তার কাছে কেমন জানো তিলধ না দেখিলে মরে তো তার কিন্তু দোষ নাই গোপাল তার হলো জীবন আর এই জীবনকে সে না দেখলে তিলধ না দেখিলে মরে। তুমি তাড়াতাড়ি ঘরে লইয়ে চলো না হলে না আমার মা যশোদা আরে বাঁচিবে না গো আরে বাজিবে না গো যশোমতি মা বুঝি বাঁচিবে না গো যশোমতি মা বুঝি বাজিবে না গো যশোমতি মা বুঝি বাঁচিবে না গো যশোমতি মা আমার বুঝি কানায় ঘরে এনে দাও গো, যশোমতি মা বুঝি যশোমতি মা বুঝি যশোমতি মা বুঝি বাজিবে না গো ও দাদা আমাদের কানাইকে তাড়াতাড়ি ঘরে লয়ে চল নালে মা যশোদা আর প্রাণে বাঁচবে যেই না এই কথা দাদা বলরামকে বলেছে কারণ দাদা বলরাম দেখছে তাই তো মা যশোদা তো আমাকে প্রভাতে এই কথাই বলেছিল যে তাড়াতাড়ি ঘরে লইয়া আসতে যেই না এই কথা বলেছে বলরাম দাদার মনে পড়ে গেছে তখন দাদা বলরাম শ্রীরামকে বলছে ও শ্রীরাম তাহলে একটা কাজ কর কি কাজ কর শোন সকল ধেনুগণগুলোকে এক জায়গায় জড়ো কর। তাই তো বলছে আজ হাঁকে ধেনু বেনু কোথায় আছে আয় কানু আর সবে ধেনু পুরা ধেনু কোথায় আছে ভাই কানু আজ হাঁক ধেনু পুরো বেনু কোথায় আছে আয় কানু তবে ও কোথায় আছে ভাই কানু আর বেনু রবে জীবে নন্দ রানী বেনু রবে জীবে
নন্দরানী বলি পুরুষোত্তম শোনো শ্যামের বাণী। আর পূজে আর হর সীতারাম গুণমণি হর সীতারাম গুণমণি। আরে হরষিত রাম জনমনে হরষিত রাম জনমনে। যেই না দাদাকে এই কথা বলেছে, দাদা বলরাম বলছে শোন শ্রীরাম, তাহলে আগে কানাই কোথায় আছে খুঁজে নিয়ে আয়। আমাদের কানাইটা জানিস তো বড্ড চঞ্চল বাচ্চা ছেলে, তো কোথায় কখন থাকে কেউ জানে না। আমাদের কানাই কোথায় আছে ওকে আগে লইয়া আয়, তারপর বেনুতে শান্তে সিঙা বেনু একটা সকলে মিলে শান্তে। আর এই বেনুর আওয়াজে হয়তো মা নন্দরানীর কানে গিয়ে পৌঁছাবে, বেনুর আওয়াজ বেনুর শব্দ পৌঁছাবে, হয়তো মা নন্দরানী একটু হলেও প্রাণে একটু স্বস্তি পাবে। কারণ আমাদের বালক এবার আমাদের গোপাল তার ঘরে ফিরে আসছে। যাই না এই কথা বলেছে, তখন শ্রীরাম তখন দৌড়তে দৌড়তে কানাইকে খুঁজতে যাচ্ছে। কানাই, ও কানাই, কোথায় গেলি রে? কানাই তখন দেখছি কি ব্যাপার, শ্রীরাম আমাকে অমন করে ডাকছে কেন? তখন শ্রীরামকে বলছে, ও শ্রীরাম কি হলো রে, কি হলো? গগন পানে তাকিয়ে দেখেছিস? গগন পানে তাকিয়ে দেখেছিস? খেলা তো খেলছিস অনেকক্ষণ থেকে, কেন মায়ের কথা তোর মনে নেই? যেই না বলেছে মায়ের কথা, এইবার কানাইয়ের মনে পড়েছে, তাই তো আমাদেরকে তো ঘরে ফিরতে হবে। কোন সকালে মায়ের বদন দেখে এসেছি, সারাদিন আবার কিছু খাই না, মায়ের কোলে বসে নুনি খেয়ে এসেছি, তাহলে ঘরে ফিরতে হবে। তখন কানাই বলছে বেশ, তাই তো ভুলে গেছিলাম রে, চল চল চল। তাহলে কি করা যায়? এই নবলক্ষ গাইকে আগে এক জায়গায় জড়ো করতে হবে, ধেনুর পালগুলোকে আগে জড়ো করতে হবে। আমাদের একা গেলে তো হবে না, আমরা এসেছি নবলক্ষ গাইকে সঙ্গে লয়ে, গোবিন্দের নবলক্ষ গাই, আর এই নবলক্ষ গাইকে এক জায়গায় জড়ো করতে হবে। তাই আজকে গোবিন্দ শ্রীরামকে বলছে, ও শ্রীরাম ধেনুর পালগুলোকে জড়ো কর। তাই তো বলছে, মরমে সখারে আজ পাল জড়ো করো পালে জড়ো করো শ্রীরাম আর গগনে বেলা নাই রে আজ পাল জড়ো
করো শ্রীরাম করো শ্রীরাম আজ শান দাও আয় 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 শান দায় আজ শান দাও আর গগনে বেলা নাই রে আরে পাল ঝাড়ো করো ওই পালে যারো করো শ্রীরাম করো শ্রীরাম বলিয়ার গগনে আর গগনে বেলা নাই রে। আজ পাল পালে জড়ো করো সীতা বলিয়ার গগনে আর গগনে বেলা রাম রে আর গগনে বেলা নাই রে চলে ভাই কানাই চল ভাই কানাই ঘরে যাই রে আরে গগনে বেলা ও নাই রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্যাম দিন মনি বসল পাঠে রে আর গগনে বেলা নাই দিন মনে বসিল পাঠে রে আরে
গগনে বেলা নাই শ্রীরাম ঘরে ফিরে যেতে হবে রে আরে বাবু রে আরে গগনে বেলা নাই রে আর ঘরে বুঝে মা কাঁদে রে আরে বাবু রে আরে গগনে বেলা নাই রে আরে গোপাল 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 বলে রে আরে বাবু রে আরে গগনে বেলা নাই রে আয়া 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 আরে পাদ জাদু করু আজ কাল জন পহর শান দাও আরে পারে ধরো পরছি না শান দৌছি পাল ধরো ধরো সেলা সাড়ে দশে আয় সকলে বুঝায় নাম করে আরে সামনে সবাই নামে করে মা রাজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে বিলম্ব দেখিয়া পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিনায় সঘনে বিষম খায় নাম করে। জানিস তো আজকে যাই নাকি তোর সঙ্গে কথা বলছি আর কথা বলছি আর দেখি না বিষম খাচ্ছি। বিষম কখন খায়? বিষম খায় কখন? যখন মায়েরা সন্তানের নাম করে। তাহলে আজকে কি মনে হয় জানিস? আজকে আমার মনে হয় আজকে আমার মা বুঝি আমার নাম করছে। ও শ্রীরাম বলি আমার মা বুঝি নামে করি আমার মা বোঝে বোঝে নামে করে বলি তাই তো এত বিষম খাই রে মা বুঝি নামে করি ওরে তাই তো এত বিষম খায় রে মা বোঝে নামে পারে রে শ্রীরাম শুধু নাম করে না রে, আজকে কথা বলছি আর তো বিষম খাচ্ছি। আমার কি মনে হয় শুধু নাম করছে না, আর কি করছে জানিস? শোন কি করছে শোন। আজ আজ মাঠে আমাদের বিলম্ব বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের
আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কানাই শ্রীরামকে বলছে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা পথপানে চাইয়া। আজকে জানিস তো অনেকটা দেরি হয়ে গেল, মনে হয় মা আজকে সেই পথপানে চেয়ে বসে আছে কখন তার প্রাণের গোপাল আসবে, আর নয়ন জলে বুক ভাসাচ্ছে। তাই তো কোন প্রভাত আমার গোপালকে বিদায় দিয়েছে। ও শ্রীরাম জানিস না, বলে মা কাঁদানো ভালো নয় রে ভালো নাই রে ভালো নাই রে করিস না ভয়, মা কাঁদানো ভালো নয় রে করিস না ভাই ভালো নাই রে হারি বিলম্ব করিস না বলি চলো